দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে বিধায়কের তৎপরতায় শুরু হলো ভগবানগোলা রেল স্টেশনে একাধিক প্রকল্পের কাজ। শেড, বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয় নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বিধায়ক রেহাত হোসেনের সরকারের উপস্থিতিতে কাজের উদ্বোধন করা হয়। সঙ্গে উপস্থিত ছিলেন রেল দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভগবানগোলা রেল স্টেশনের উন্নয়নের দীর্ঘদিনের দাবি ছিল ভগবানগোলাবাসীর। স্টেশনের উন্নয়নের দাবিতে একাধিক প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকাবাসীরা। আর সেই দীর্ঘদিনের দাবি মেনেই অবশেষে বিধায়কের তৎপরতায় শুরু হলো ভগবানগোলা রেল স্টেশনে একাধিক প্রকল্পের কাজ। শেড, বিশুদ্ধ পানীয় জল ও শৌচালয় নির্মাণের কাজ শুরু করা হয়েছে। বিধায়ক রেহাত হোসেন সরকারের উপস্থিতিতে কাজের উদ্বোধন করা হয়। সঙ্গে উপস্থিত ছিলেন ভগবানগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি রোকিয়া বিবি, রেল দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। দীর্ঘদিনের দাবি মতো স্টেশনের কাজ শুরু হওয়াতে খুশি ভগবানগোলাবাসী। দেখুন, আমাদের 62 নম্বর বিধানসভার বিধায়ক যিনি বিধানসভায় গিয়েছেন যবে থেকে, তিনার একটা প্রথমেই উদ্দেশ্য ছিল এই ভগবানগোলা স্টেশনকে একটা নতুন ভাবে রূপ দেওয়ার জন্য। তিনি অনেকবার তিনি রেল কর্তৃপক্ষের আধিকারিকদের সঙ্গে মিটিং এ বসেছেন, আমাদের পঞ্চায়েত সমিতিতে বসেছেন, উনি জেলা পরিষদে বসেছেন, উনি ওনার বিধানসভায় বসেছেন। তারপরে ভগবানগোলার একটা নতুন রূপ তিনি দিতে চলেছেন। বিষয়টা হচ্ছে ভগবানগোলার যে আমাদের রেলওয়ে স্টেশনটা এত লোকের সমাগম, যেখানে প্রত্যেকটা মানুষ প্রতিদিন যাতায়াতের খুব অসুবিধার সম্মুখীন হতো। টয়লেট নাই, বিশেষ করে মহিলাদের তো কি অবস্থা হয় আপনারা বুঝতেই পারছেন। আবার ওখানে একটা ব্রেস্ট ফিডিং করাবে নতুন মা, যারা বাচ্চাকে বসে যে একটু বুকের দুধ খাওয়াবেন সে ব্যবস্থাও ছিল না। ওখানে টয়লেট গুলো এত দুর্গন্ধযুক্ত, মানে কেউ ঢোকার মতো পরিস্থিতি ছিল না। এবং যে রাস্তাগুলো টোটোতে আসে মানুষগুলো প্রতিনিয়ত, মানে রাস্তারও পরিস্থিতি প্রচন্ড খারাপ। তা আমাদের বিধায়ক সাহেব উনি আজকে আমাদের এই ভগবানগোলার এই স্টেশনটা একটা নতুন রূপ দিতে চলেছেন। এদিন স্টেশন সংস্কারের সমস্ত কাজ এবং পিডব্লিউডি মাঠে সংস্কারের কাজও নিজে পরিদর্শন করে দেখেন বিধায়ক রেহাত হোসেন সরকার। 10,000 লিটারের মানে ক্যাপাসিটির পরিশুদ্ধ জলের ব্যবস্থা করা হচ্ছে এবং হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মে যে সেট ছিল সেই সেটের আজকে আমরা কাজটা ওখানে দাঁড়িয়ে থেকে শুরু করলাম। এবং হচ্ছে গিয়ে পায়খানা বাথরুম যেটা হবে সেটাও কিন্তু যেগুলো পুরনো যেগুলো আছে, যেগুলো খুবই আর কি দুর্গন্ধ ছড়ায়, সেগুলো বন্ধ করে নতুন ভাবে পায়খানা বাথরুম চালু হবে সবটা। এবং যেটা আমাদের অ্যাপ্রোচ রোড আছে সেই রোডটাও আমরা সংস্কারের দাবি জানিয়েছি। এবং পার্শ্ববর্তী যে মাঠ আমরা যেটা পিডব্লিউডি মাঠ যেটা জানি, সেই মাঠটাকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং সমস্তটাই আমরা ওটা মানে ছেলেপুলেদের খেলার একটা ভালো জায়গা হয় সেটা আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। এবং পিডব্লিউ থেকে যে স্থাপন করা যে রাস্তা, সেই রাস্তা সংস্কার আমরা কথা বলেছি এবং তারা সেই সম্মতি ওরা দিয়েছে। এবং আগামী দিনে আপনাদেরকে আমি জানিয়ে রাখছি যে যেভাবে কথা হয়েছে, যেভাবে প্ল্যানিংটা হয়েছে আর কি, সেটা হচ্ছে একটা মডেল আমাদের ভগবানগোলা একটা রেলওয়ে স্টেশন আমরা চাইছি এবং সেটা হবে। খুশির খবর কিন্তু দেখুন, একটা জিনিস সব একার পক্ষে করা সম্ভব না। আমি চেষ্টা করেছি এবং সেই চেষ্টাটা একদম নিঃশব্দ ভাবে করে গেছি। এবং আপনাদের মাধ্যমে জানাচ্ছি যেটা হচ্ছে যে সবাইকে মানুষকে পাশে থাকতে হবে, যেখানে যেখানে অসুবিধা আছে সেই অসুবিধাগুলো ফেস করতে মানুষকে বোঝাতে হবে যে আমাদেরকে কাজগুলো করতে হবে, নাহলে পারে জায়গা না পেলে পারে কিন্তু কাজগুলো সেভাবে করা যাবে না, সেই মনের মতো কাজগুলো কিন্তু করা যাবে না। তাতে আমাদেরই সুবিধা। ডেলি 10,000 15,000 করে প্যাসেঞ্জার ডেলি যাওয়া আসা করে, সেই রাস্তা দিয়ে হোক বা স্টেশন দিয়ে হোক, তো তারও তো একটা পরিবেশ পরিস্থিতি দরকার। তবে ভগবানগোলা রেল স্টেশনের এই উন্নয়নমূলক কাজে বিধায়কের কোনো ভূমিকা নেই বলে দাবি তুলেছেন ডিওয়াইএফআই নেতৃত্বরা। বিধায়ক সাহেব ভগবানগোলা স্টেশনের জন্য যদি একটা চিঠি দেখাতে পারেন যে কোথাও কোনো জায়গায় এই ভগবানগোলায় শেড এবং পানীয় জলের ব্যবস্থার জন্য একটা কোথাও রেল দপ্তরে কোন জায়গায় চিঠি দিয়েছে যদি দেখাতে পারে, তাহলে আমরা মেনে নেব যে রেলের উন্নয়নের জন্য বিধায়ক সাহেব উন্নয়নের সঙ্গে আছেন। আমরা ডিওয়াইএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আমরা বারংবার রেল দপ্তরে চিঠি দিয়েছি, তার প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের সংগঠনের আইনজীবী কিরণ শেখ, আমাদের কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি রেল দপ্তরের বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছেন এবং তার প্রমাণ আমাদের কাছে আছে। তার ফিডব্যাক যে রেল দপ্তর দিয়েছে যে সেখানে শেড এবং পানীয় জলের ব্যবস্থা ক্রমবদ্ধভাবে চালু হবে, তা আমাদের কাছে তথ্য প্রমাণ আছে। এখানে ভগবানগোলা বিধানসভার বিধায়কের চুল পরিমাণ কোনো ভূমিকা নেই ভগবানগোলার শেড এবং এই যে পানীয় জলের ব্যবস্থার জন্য।
মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে। এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ওপিডি করছেন। কার্ডিওলজি, ডার্মাটোলজি, ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি, ইএনটি, নিউরো, নেফ্রোলজি, মেডিসিন, জেনারেল সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, পালমোলজি, প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন। রক্ত, মল, মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত ও আধুনিক মেশিনে করা হয়। ইউএসজি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয়। বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকা হেলথ সেন্টার বহরমপুর, এসএস মেডিকেট, 14 KN রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।